আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খামারে মশা এবং মাছির উপদ্রব। আপনারা জানেন মশা এবং মাছি বাহিত কিছু রোগ আছে। মশা এবং মাছি খামারে বেড়ে গেলে খামারে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো খামারে কি কি রকমের প্রধানত সমস্যা দেখা দেয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং মেডিসিন ব্যবহার করে আপনার মশা এবং মাছির উপদ্রব থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। চলুন আলোচনায় যাওয়া যাক। খামারে মশা এবং মাছির উপদ্রব বাড়লে গরু প্রধানত খুব অস্বস্তির মধ্যে থাকে। খাদ্য গ্রহণের হার কমিয়ে দেয়, ওজন বৃদ্ধি কমে যায়, দুধ উৎপাদন কমে যায়, নানা রকমের রোগ ছড়ায়। বিশেষ করে বোভাইন ফিমেলের বা 3 ডেজটা, এটা কিন্তু মশাবাহিত রোগ। চামড়ার ক্ষত বৃদ্ধি করে, যদি কোনো রকমের ক্ষত থাকে তাহলে এটাতে মায়াসিস বা ঘা হয়। গবাদি পশুর প্রজনন ক্ষমতা হ্রাস করে দেয়। এখানে মানে ফার্টিলিটি রেটটা, আপনার গরুর কনসেপ্ট ক্ষমতাটা কমে যাবে। দুধের গুণাগুণটা নষ্ট করে দেয়। খামারে দুধের আপনার যে একটা সেলফ লাইফটা কিন্তু মশামাছি অতিরিক্ত থাকলে খামারে এই সেলফ লাইফটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার মশামাছির প্রধান ক্ষতিকর দিক। আর প্রজনন ক্ষমতাটা হ্রাস হয় কিভাবে? কারণ হচ্ছে আপনারা দেখছেন প্রতিটা গরু খুব বেশি করে লেজ নাড়াচ্ছে। তো লেজ নাড়ালে এখানে কিন্তু বেশি পরিমাণে আপনার হচ্ছে ব্লাড প্রবাহিত হয়। তো তাড়ানোর উপায় আমরা কিছু বলছি। 1 লিটার পানিতে 10 মিলি তারপিন তেল, 4টি ন্যাপথলিন এবং 10 গ্রাম কর্পূর দিয়ে যদি আপনি নিয়মিত গরুর গায়ে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার মশামাছি থেকে উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া গোবরের মশামাছির লার্ভা ধ্বংস করার জন্য বিষ স্প্রে, ফ্লাই ট্র্যাপ এবং হচ্ছে ইলেকট্রনিক ফাঁদ, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বিশেষ করে আমরা যে জায়গায় গোবর রাখি, এই গোবর রাখার যে জায়গাগুলো, সেই জায়গাটা অবশ্যই খামার থেকে দূরে থাকতে হবে। খামার যেন সবসময় শুষ্ক থাকে। অর্থাৎ গরুকে যখন আমরা, যেহেতু গরম বেশি, গরুকে গোসল করাতে হয় বেশি, গরুকে গোসল করালে ভিজা জায়গা থাকার কারণে কিন্তু মশা মাছির উপদ্রব বাড়ে। যত দ্রুত সম্ভব খাবারকে আমাদের শুকিয়ে ফেলতে হবে। এবং হচ্ছে তাসলা, তারপরে বিভিন্ন রকমের মশা মাছি মারার ইনসেকটিসাইড যে আছে, সেগুলো আপনারা খামারের আশেপাশে, ড্রেনে এবং হচ্ছে গোবর রাখার জায়গায় স্প্রে করতে পারেন। তাহলে লার্ভাটা নিঃসরণ হবে না। কারণ আপনারা জানেন যে একটা মাছি ডিম দেওয়ার পরে এটা 24 ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চা ফোটে। তাহলে কত দ্রুত! পাশাপাশি কিছু ফ্লাই ট্রিপ পাওয়া যায় মেডিসিনের। এটা আপনারা দেখছেন যে ছোট ছোট পাতিলে আমরা দিয়েছি, এবং এটা প্রচুর মাছি হচ্ছে আপনার এই ফাঁদে পড়ে মারা যাচ্ছে। আর ইলেকট্রনিক কিছু ফাঁদ পাওয়া যায়, এটার ব্যাপারে আসলে খামারিরা আমাদেরকে বলছে এটা ভালো রেজাল্ট, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন অনলাইন এবং বিভিন্ন সিটি শপগুলোতে মশা তাড়ানোর জন্য, মাছি তাড়ানোর জন্য ইলেকট্রনিক ফাঁদগুলো পাওয়া যায়। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা কিছু টোটকা দিয়েছি, যেমন তারপিন তেল, এটা অবশ্যই অরিজিনাল তারপিন তেল হতে হবে, তাহলে এটা ভালো কাজ পাবেন। এবং পাশাপাশি শুধু কর্পূরও আপনারা ছিটাতে পারেন। এবং নিয়মিত অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন, যাতে করে মশামাছির পাশাপাশি আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসকেও নিয়ন্ত্রণ করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।